সেই দুঃখ কষ্টের সেই মেসেজটি চলে এসে যে ওসমান আদি এই দুনিয়াতে নেই, তিনি শহীদ হয়ে দিয়েছেন। এরপরে আমরা দেখেছি যে আপামর জনসভায় রাজপথে নেমে এসেছেন, তারা রাস্তায় নেমে এসে স্লোগান দেওয়া শুরু করেছেন, মিছিল করেছেন, বেশ কয়েকটি যে ভাঙচুরে চালিয়েছেন। আর যারা আসলে এই ফ্যাসিস্ট ক্রাইম করেছেন আমাদের যে মানবিক প্রতিষ্ঠান সেই বিষয়গুলো আমরা দেখেছি, মানুষের কাছ থেকে আমরা পেয়েছি। তো আরো কিছু জিনিস হলো যে আমরা দেখেছি যে তারা বারবারই একটা কথা হত্যার পিছনে যে সামনে আসছে একটি হলো যে তিনি প্রায় ভারতীয় আধিপত্যের উপরে লেখালেখি করেন বা লেখালেখি করতেন, সেইখানে সেই বিষয়টিও সামনে এসেছে। হত্যা করা হতে পারে। সেগুলো করে চলে আসে, কিন্তু আসলে কাকতালীয় ভাবে বা হয় তাকে ফয়সাল, যিনি তার সাথে তার পাশে ছিলেন, তার সাথে এবং আপাতত একটা পুলিশ সাথে ফয়সালের বিষয়টি তিনি যুবলীগের ছাত্রলীগের সভাপতি ছিলেন, তিনি আদালত ছাত্রলীগের সহসভাপতি ছিলেন, তিনি জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান কামাল সাহেব এবং স্বরাষ্ট্র ছিলেন তার কাছে ছিলেন। এবং তিনি অনেকদিন যাবত এই প্ল্যানটি করেন। গত শুক্রবার তার অ্যাটাক হওয়ার আগে গত বৃহস্পতিবার তিনি একটা রিসোর্টে ছিলেন এবং সেই রিসোর্টে যখন বের হয়ে যান তার সাথে তার বান্ধবী ছিলেন, তার সহযোগী যে আলমগীর, যিনি বাইক চালক ছিলেন, সেই আলমগীর ছিলেন। তারা পরিকল্পিতভাবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের মানে বৃহস্পতিবার এরকম একটা তথ্য পাওয়া যায় যে আগামীকাল শুক্রবার এরকম একটা দেশে একটা কিছু ঘটতে যাচ্ছে।